আমি হলে মধ্যবিত্ত ঘরের বউ মানুষ। দেখো বাবু, হাতের 5টা আঙ্গুল সমান নয় জানি, কিন্তু আমি কিন্তু ওই পাগলি ছাগলির মতোই থাকি। সারাদিন কাজকর্ম করে আর সাজাগোজা ও আর আমার হয়ে ওঠে না সবসময়। হঠাৎ করে অচেনা কেউ এ বাড়িতে এসে পড়লে হ্যাঁ, আমাকে সার্ভেন্টও ভেবে নিতে পারে। যাই হোক বাপু, এত কথা না বলে কাজের কথায় আসি। মেয়ে ঘরে আসতেই যেহেতু একটা ভালো জামা টামা পরা ছিল, বললাম এই আমার বদলে তুই করে দে, আমার মুখটা আর দেখাচ্ছি না। এই দেখো আমার একটা পার্সেল এসছে, সেটা মেয়েই আনবক্সিং করলো। কি আরে, আমার মতো তো আমারও ফোনের হাওলাত হয়েছিল, তো ফোনের জন্য একটা নতুন জামা কিনলাম। পুজো গেল, সব গেল, আজকে জগদ্ধাত্রী পুজোয় তাই পরিয়ে নিলাম। আর এ দেখো আমিও রেডি হয়ে নিয়েছি আর চললাম এই দেখো পুজো দিতে নতুন ফোনকে জামা কাপড় পরি। আর এই দেখো আমি চলে এসেছি পুজো মণ্ডপে। মায়ের মুখটা খুব সুন্দর, দেখো মা যেন একদম জীবন্ত তাকিয়ে আছে। আমি এখানে প্রতি বছরই আসি, তো এবছরও এসে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব না, এটা কি কখনো হয়? কাছে দূরে যে যেখান থেকে দেখছো, আমি মিতা দাশগুপ্ত। আমার ব্লগে সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। হ্যাঁ, আমিও মায়ের আশীর্বাদে ভালো আছি, সুস্থ আছি। আর যে সকল বন্ধুরা নতুন দেখছো, তারা চটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকো। আর ভিডিওটি ভালো লাগলে অন্যকেও শেয়ার করে দেখার সুযোগ করে দিও। আর একটা লাইক করো, কমেন্ট করো, এতে আমার অনেকটা অনুপ্রেরণা বাড়ে। জগদ্ধাত্রী পুজোর আজ ছিল নবমী পুজো, কিন্তু আমাদের এখানে একদিনেই সপ্তমী, অষ্টমী, নবমী পুজো হয়। হ্যাঁ, চন্দননগরের ওদিকে যেমন আলোকসজ্জা এবং আমাদের এখানে যেরকম দুর্গা পুজো সপ্তমী, অষ্টমী, নবমী করে, দশমী করে পুজো হয়, ওইদিকে ওরকমই হয় শুনেছি। হ্যাঁ, আমি অনেক ছোটোবেলায় একবার গেছিলাম, তখন দেখেছিলাম, দারুণ লাগে কিন্তু, এবং ওখানকার মানুষরা খুব মজা করে। হ্যাঁ, আমি বেপারার লোক হয়েও কপাল ভালো বলে একখানি মায়ের জন্য পদ্ম ফোটানোর দায়িত্ব পেয়েছিলাম। পাড়ার লোক আর বেপারার লোক, তোমরা ভাবছো বন্ধুরা কী সব উল্টো পাল্টা বলছি? না, এগুলো কিলার মুখের কথা। যে পাড়ায় আমি পুজো দিতে গেছিলাম, তো তোমরা কোন পাড়ায় পুজো দিতে গেছিলাম ঠাকুরকে দেখে যারা আমার পরিচিত, নিশ্চয়ই তারা আন্দাজ করতে পেরেছো। প্রতি বছরই ওনাদের বক্তব্য আমরা আগে পাড়ার সবাই দেব, তারপর বেপাড়ার লোকজনেরা সুযোগ পাবেন। এ কেমন কথা? প্রতি বছরই যাই আর এরকমই কথা শুনি, কিন্তু কেন জানি না, তাও কিন্তু মা আমাকে ঠিক টেনে নিয়েই যায়, আর ভাগ্যেও ঠিক আমার সাথ দিয়ে দেয়। ভক্তি ভরে ডাকলে মা ঠিক দেখবেই। তারপর চেনে না এইগুলো কি জ্বালাবে সবাই? জ্বলছে না তো। নিভে যাচ্ছে, জ্বলছে না। নিচে 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 শোনাই উপরে। আমার এটা হয়ে গেছে, হয়ে গেছে। ওইটা জ্বালিয়ে দুটো জ্বালাবে। আবার ধরছেই না। বাবা জ্বলছেই, জ্বলছে না, ওটাই দৌড়ে আছি। আমাকে দাও, আমি তো জানলাম। জ্বলছে না। জলাপ্রদীপ জ্বালবি না, ওখানে চলে যা। জলাপ্রদীপ জ্বালবি না। আমি জানি মার কাছে পাড়া বেপাড়া আমার তোমার কোনো কিছুরই অস্তিত্ব নেই। ভক্তি ভরে চাইলে মা ঠিক সাড়া দেয়। আর হ্যাঁ বন্ধুরা, আমি যতটুকু জানি এই পুজোটি যিনি করেন তিনি কিন্তু খুব ভালো মনের এবং পরোপকারী মানুষ। তো এতক্ষণে বন্ধুরা দেখেই নিয়েছো আমার পুজো পাঠ, মানে অঞ্জলি দেওয়া, প্রদীপ জানালো, সবই কমপ্লিট। এবার আমি বাড়ির পথে হাঁটি হাঁটি পা। তো চলো আজকে এ পর্যন্তই। মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর সবার কাছে শেয়ার করে এই বার্তাটি যিনি পুজো করেন তার কাছে পৌঁছে দাও। তাহলে
আশা করি আর এই এপাড়া ওপাড়া ব্যাপারটা থাকবে না। তো চলো আজকের মতো টাটা। এই দাঁড়াও, কেউ চলে যেও না। শোনো, এটা ছিল আমার 10 তারিখে জগদ্ধাত্রী পুজোর ব্লগ। হ্যাঁ, অনেকে আমার ফেসবুকে ইতিমধ্যে আমার বন্ধুরা দেখে নিয়েছো, কিন্তু যারা আমার ইউটিউবের পরিবারে আছে তারা তো দেখোনি, তাদের জন্য দিলাম। আর এই ব্লগটা হচ্ছে আজকে 12 তারিখ। 12 তারিখ সকালবেলা এই দেখো বাজারে এসছি। আমার কাছে আমার ঈশিতা খেতে চেয়েছে কাঁকরোল ভাজা, তো কাঁকরোল খুঁজতে এসে তো আর পাই না, তো সারা বাজার ঘুরে ফেললাম। তারপর অবশ্য নিজেরও টুকিটাকি যা কেনাকাটা ছিল একটু আধটু সেগুলোও সেরেছি। অনেকগুলো বাইরে বেরোলে তো অনেক কাজ নিয়েই বেরোই। আর সঙ্গে হ্যাঁ আমার কর্তাবাবুও ছিল, মেয়েও ছিল। আর এই দেখো এবার রাস্তার ওপারে যাব, তাই গাড়ি ঘোড়ার সিগন্যাল দেখে তো পার হতে হবে, তো সেই জন্য দাঁড়িয়ে আছি। আর হ্যাঁ, জানি এতক্ষণে অনেকেই অস্থির হয়ে বসে আছো আমার থাম্বনেল টাইটেল দেখে, যে আমার ইহিতা রানীর আজকে তো আইবুড়ো ভাত। হ্যাঁ, কখন দেবো এই দেখো। আরে বাজার হাট না করলে কি করে খাওয়া দাওয়া হবে? তো সেই জন্যই বেরিয়ে পড়েছি কিছু কেনাকাটার জন্য। তো সেই মার্কেটে এই দেখো এবার সব কিছু আমার কাজ ছাড়া হয়ে গেছে, উঠে পড়েছি টোটো ধরে। আর এই দেখো আমি বাড়ির পথে আসছি। আর এইবার কিন্তু আমি বাড়ি পৌঁছে ভীষণ খিদে পেয়ে গেছিলো। আমরা চটপট করে 3 জনে খেয়ে দিয়ে নিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। বেশি নয়, অল্প উঠে পড়তে হলো, রান্না করতে হবে সেটাই বলছি, ইচ্ছে করছে না, কিন্তু রন্ধনশালায় ঢুকতে হবে যে। আর এই দেখো বন্ধুরা, আমি কিন্তু রন্ধনশালায় ঢুকে পড়েছি। আর দেখো ভাজা কেটে নিয়েছি, আলু ভাজা, কুমড়ো ভাজা, আর কাঁকরোল তো পেরালাম না, তাই শিম নিয়ে এলাম। আর এই দেখো আলু ভাজা বসিয়ে দিয়েছি। পরপর সব ভাজাগুলো ওই যে হয়ে গেছে, শিম ভাজা কুমড়ো ভাজা হয়ে গেছে। আর এই দিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। তো ভাত ফুটে আসছে প্রায়। তো চলো চটপট করে রান্নাগুলো সেরে নিই। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু আজকে ঈশিতাকে একা আইবুড়ো ভাত দিচ্ছি না। এই দেখো আমার বরাদ্দ ছিল 3 রকমের ভাজা আর ভাত। হ্যাঁ, আমরা সব বন্ধুরা মিলে ঈশিতা রানীকে আজকে আইবুড়ো ভাত দেবো। আর চা না খেলে তো মাথার যন্ত্রণাটা ছাড়ছে না, তাই বসিয়ে নিয়েছি কড়া করে। সেই কালারটা হয়েছে দেখো। তো চা বসিয়ে নিয়েছি। তো আগে একটুখানি মামে চা খেয়ে নিই, তো সেই জন্য চাটা দেখো দারুণ কিন্তু চাটার কালার এসছে। দেখো নিচের ঢাক নিজে পিটিয়ে বলে নিলাম। তো চলো মামে আগে চা খেয়ে নিই, তারপরে যাব তৈরি হয়ে ক্লাবে গিয়ে আজকে আমাদের ঈশিতা রানীর আইবুড়ো ভাত হবে সব বান্ধবীরা মিলে। আর এই দেখো আমি কিন্তু সাজুগুজু করে তৈরি করে নিয়েছি হচ্ছে ভাত ভাজা, তো সেটা পোটলা বেঁধে নিয়েছি। তো চলো বেরিয়ে পড়ি, যাই এবার ক্লাবের দিকে। তো সেখানে গিয়ে আজকে ঈশিতা রানীর আজকে আইবুড়ো ভাত। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা কিন্তু স্কিপ করে যেও না, কারণ আজকে কিন্তু ঈশিতার আইবুড়ো ভাতে অনেক মজা, অনেক হুল্লোড়, অনেক আনন্দ হয়েছে। তো আমরা সবাই মিলে অনেক মজা করেছি। বন্ধুরা সবাই মিলে ঈশিতাকে আইবুড়ো ভাত দিচ্ছি, আর মজা হবে না এটা কখনো হয়? তো চলো এই দেখো সাজিয়ে গুছিয়ে নিচ্ছি টেবিলটা সুন্দর করে সবাই মিলে। আর একটু আবার গিয়ে ওখানে চা খাচ্ছি, সব বন্ধুরা মিলে চা না খেলে কি ভালো লাগে? তো সেই জন্য দেখো আবার চা খাচ্ছি, আর এই যে সবাই মিলে টেবিলটা সাজানো হচ্ছে। তো চলো দেখতে থাকো, আর ভিডিওটা দেখে এনজয় করো। চালান হ্যাঁ, কাকুলি আজকে কি শাড়ি পরে এসেছিস তুই? আরে আমি তো জানি না সব বিয়ে বাড়ির সাজতে ছাপা পড়া না, ঠিক আছে কাকুলিকে শাড়ি পরে জল কোথায় দেবো? এখানটা দাও, পরে গেলে খেতে অসুবিধা হবে। এই ঝুমকা
অল্প একটুখানি পায়েস চামচটা ছুঁয়ে দাও। ছুঁয়ে দাও। হ্যাঁ, একটু মুখে ছুঁয়ে দাও, ব্যাস। ব্যাস শর্মিষ্ঠাদি করো। না, এবারে একটু লক্ষ্মীটি করে নিতে না হবে। লক্ষ্মী দেওয়ার চেয়েও বড় আসো লক্ষ্মী দি আসো। ও, সুমনা এসছিস? ও মা বিয়ে বাড়ির সাজেই এসছে। রাখি, রাখি আছে, হ্যাঁ। রাখিটাকেই মনে হচ্ছে। এই শাকটা বাজাও। বিয়ে বাড়ি আর হ্যাঁ বন্ধুরা, তোমরা ভাবছো কি হলো, কোণে পাল্টে গেল কেন? যারা আমার মেয়েকে চেনো তারা তো চেনোই। না গো বন্ধুরা, তোমাদের সঙ্গে একটু মশকরা করেছিলাম। আমার মেয়ের নামও ঈশিতা আর আমার বান্ধবীর এই মেয়ের নামও ঈশিতা। কাঁদবি না একদম নয়। ওর দিকে তাকাচ্ছে আর কেঁদে যাচ্ছে, আর চোখে জল চলে আসছে। একদম না। একদম কাছাকাছি যখন বলতে তখন চলে আসতে পারবি, কোনো এইবার তো তাহলে বন্ধুরা বুঝতেই পেরে গেছো, হ্যাঁ আমার ওই যে সবুজ শাড়ি পরে বসে আছে ওই বান্ধবীর এই ছোট মেয়ে নামও ঈশিতা। তো আজকে ছিল ওর আইবুড়ো ভাত। আমরা বান্ধবীরা সবাই মিলে ওকে আজকে আইবুড়ো ভাত দিলাম। আর এইটা ছিল আমাদের রাতের মেনু, চিকেন, পাঁচমিশালি তরকারি, স্যালাড, রুটি। তো আমরা খেয়ে নিচ্ছি। আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর একটু অন্যকেও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও। তো আজকের মতো টাটা, দেখা হবে আবার একটা নতুন ব্লগে নতুন সকালে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, শুভরাত্রি।